হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর ফুল ও গাছের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি প্রথমে এই যে 4টা ক্রস চিহ্ন এবং এখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার লম্বালম্বি 4টা ক্রস চিহ্ন 2 লাইন তৈরি করে নিয়েছি। তারপর বাম দিকে এখানে 1 2 3 3টা ক্রস চিহ্ন লম্বালম্বি, আবার কোণাকোণি 1 2 3, তার পাশাপাশি 2, আবার এর কোণে পাশাপাশি 2। তারপরে এখান থেকে ক্রস চিহ্ন, এর কোণে আবার পাশাপাশি 6টা ক্রস চিহ্ন, এর নিচে 2টো ক্রস চিহ্ন, আবার এখানে একটা ছেড়ে 2টো ক্রস চিহ্ন করে 2 লাইন, আবার এর নিচে পাশাপাশি 6টা ক্রস চিহ্ন, এর নিচে আবার 5টা ক্রস চিহ্ন, এর নিচে 3টা, 6টা ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন, আবার এখানে একটা ছেড়ে একটা ক্রস চিহ্ন। এখানে যে একটা ক্রস চিহ্নের আন্দাজ ফাঁকা ছিল, এখানে লম্বালম্বি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তারপর এখানে আবার লম্বালম্বি 3টা ক্রস চিহ্ন, আবার এখান থেকে 2টো ক্রস চিহ্ন, আবার এখানে 6টা ক্রস চিহ্ন, আবার 2টো, এখানে 2টো ক্রস চিহ্ন করে 2 লাইন, এর নিচে 6টা ক্রস চিহ্ন, এর নিচে এখানে একটা ছেড়ে 5টা, এখানে 3টা, আবার এর উপরে একটা, এর কোণে একটা। এই অংশটা তৈরি করে নিয়েছি। তারপর এই যে 3টা যে ক্রস চিহ্ন তৈরি করেছি, এর কোণাকোণি আবার 1 2 3, আবার এর কোণে পাশাপাশি 2, আবার এর কোণে পাশাপাশি 2 ক্রস চিহ্ন করে 2 লাইন, তার উপরে 2টো ক্রস চিহ্ন, তার উপরে 3টা ক্রস চিহ্ন, তার উপরে এখানে একটা ছেড়ে 3টা ক্রস চিহ্ন, আবার এখানে একটা ক্রস চিহ্ন করে 2 লাইন, এখানে 2টো ক্রস চিহ্ন, এখানে 3টা ক্রস চিহ্ন, এখানে একটা ছেড়ে এখানে 3টা ক্রস চিহ্ন। তারপর এখানে যে ফাঁকা ছিল, এখানে লম্বালম্বি আবার 4টা ক্রস চিহ্ন, কোণে একটা ক্রস চিহ্ন, এর উপরে 2টো, এর উপরে 3টা, এই পাশেরটাও এখানে একটা, এখানে 2টো, এখানে 3টা, আবার এখানে যে ফাঁকা আছে লম্বালম্বি 4টা ক্রস চিহ্ন। বাম পাশের ফুলটা তৈরির ক্ষেত্রে এখানে যে 6টা ক্রস চিহ্ন তৈরি করেছি, এখানে দেখুন 1 2 3 4, 4টা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তার উপরে একটা ক্রস চিহ্ন, তার উপরে দুদিকে 2টো বাড়িয়ে 3টা ক্রস চিহ্ন, তার উপরের লাইনে আবার দুদিকে 2টো বাড়িয়ে 5টা ক্রস চিহ্ন করে 1 2 3 4, 4 লাইন তৈরি করে নিয়েছি। এর উপরের লাইনে আবার 10টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। এখানে আবার 5টা ক্রস চিহ্ন, এখানে একটা ছেড়ে এখানে একটা বাড়িয়ে 5টা ক্রস চিহ্ন, এর উপরের লাইনে আবার 7টা ক্রস চিহ্ন, 2টো বাড়িয়েছি, আবার এর উপরের লাইনে 6টা ক্রস চিহ্ন, এর উপরের লাইনে এখানে একটা ছেড়ে এখানে একটা বাড়িয়ে 6টা ক্রস চিহ্ন। তারপর এখানে আবার এখান থেকে 6 নাম্বার ক্রস চিহ্নের উপর থেকে আবার 7টা ক্রস চিহ্ন তৈরি করেছি, তার উপরে 5টা ক্রস চিহ্ন, তার উপরে 4টা, তার উপরে একটা, এর উপরে একটার উপরে এদিকে একটা বাড়িয়েছি, এদিকে 2টো বাড়িয়ে 4টা ক্রস চিহ্ন, আবার এখান থেকে এখান অবধি আমি 9টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তার উপরের লাইনে এখানে একটা বাড়িয়েছি, 5টা ক্রস চিহ্ন করে 2 লাইন, এর উপরে 3টা, এর উপরে 2টা, এখানে একটা ছেড়ে আবার 5টা ক্রস চিহ্ন করে 2 লাইন, এর উপরে 4টা, এর উপরে 4টা ক্রস চিহ্ন। এইভাবে তৈরি করার পর মিডিলে যে ফাঁকাটা ছিল সেখানে দেখুন কালো রঙের উল দিয়ে 3টা ক্রস চিহ্ন, তার উপরে 2টা ক্রস চিহ্ন, তার উপরে একটা ক্রস চিহ্ন, আবার 2টো ক্রস চিহ্ন, তার উপরে 3টা ক্রস চিহ্ন, এর নিচে 2টো ক্রস চিহ্ন, এখানে একটা ক্রস চিহ্ন। তারপর মিডিলে যে ফাঁকাটা ছিল সেখানে হলুদ রঙের উল দিয়ে একটা ক্রস চিহ্ন, মিডিলে 3টা ক্রস চিহ্ন, তারপর একটা ক্রস চিহ্ন। এইভাবে বাম পাশের ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর ডান দিকের ফুলটা তৈরির ক্ষেত্রে এখানে যে 6টা ক্রস চিহ্ন তৈরি করেছি, তো এখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে একটা ক্রস চিহ্ন, এর উপরে দুদিকে 2টো বাড়িয়ে 3টা ক্রস চিহ্ন, তার উপরে দুদিকে 2টো বাড়িয়ে 5টা ক্রস চিহ্ন, 5টা ক্রস চিহ্ন করে এখানে 1 2 3 4, 4 লাইন তৈরি করেছি। আবার এখানে একটা ছেড়ে 3টা ক্রস চিহ্ন তৈরি করেছি। এর উপরের লাইনে এখান থেকে এখান অবধি আমি 10টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তারপর 6 নাম্বার ক্রস চিহ্নের উপরে 8টা ক্রস চিহ্ন তৈরি করেছি, তার উপরের লাইনে এখানে একটা ছেড়ে এখানে একটা ছেড়ে 6টা ক্রস চিহ্ন, এর উপরের লাইনে 5টা ক্রস চিহ্ন, আবার এখানে একটা ক্রস চিহ্ন, এখানে 4টা ক্রস চিহ্ন, আবার এখান থেকে এখান অবধি 9টা ক্রস চিহ্ন তৈরি করেছি। এর উপরের লাইনে 5টা ক্রস চিহ্ন করে 2 লাইন, এখানে 4টা, আবার এখানে 4টা ক্রস চিহ্ন করে 2 লাইন, এখানে 3টা, এখানে 2টো তৈরি করে নিয়েছি। তারপর এখান থেকে আবার 5টা ক্রস চিহ্ন, আবার এখান থেকে 5টা ক্রস চিহ্ন, এখান থেকে এখানে অবধি 6টা ক্রস চিহ্ন করে 2 লাইন, এর উপরে 6টা ক্রস চিহ্ন। এইভাবে তৈরি করার পর আবার মিডিলে কালো রঙের উল দিয়ে 3টা ক্রস চিহ্ন, এখানে 2টো ক্রস চিহ্ন, এখানে একটা ছেড়ে 2টো ক্রস চিহ্ন, এখানে একটা ক্রস চিহ্ন, এখানে 3টা ছেড়ে একটা ক্রস চিহ্ন, এখানে 2টো ক্রস চিহ্ন, একটা ছেড়ে 2টো ক্রস চিহ্ন, আবার এখানে 3টা ক্রস চিহ্ন। মিডিলে যে ফাঁকাটা আছে সেটা আমি হলুদ রঙের উল দিয়ে ভরাট করে নিয়েছি। তারপর মিডিলের ফুলটা তৈরির ক্ষেত্রে যে 9টা ক্রস চিহ্ন তৈরি করা আছে, 9টা ক্রস চিহ্নের কাছ থেকে 5টা ক্রস চিহ্ন ছেড়ে আমি পাশাপাশি 2টো ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তার উপরে একটা ক্রস চিহ্ন, তার উপরে 3টা, তার উপরে 4টা ক্রস চিহ্ন করে 2 লাইন, তার উপরে লাইনে এখান থেকে এখান অবধি 9টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি।
এর নিচে একটা ছেড়ে আবার 4টা ক্রস চিহ্ন করে 2 লাইন, এর নিচে 3টা ক্রস চিহ্ন, এর নিচে 2টো ক্রস চিহ্ন, আবার এখানে একটা ছেড়ে 3টা ক্রস চিহ্ন, আবার এখান থেকে এখান অবধি 14টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। 8টা ক্রস চিহ্নের উপরে আবার আমি এখানে 9টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। এর ওপরের লাইনে এখানে একটা ছেড়ে 4টা ক্রস চিহ্ন, এখানে একটা, আবার 3টা, এর ওপরে 5টা ক্রস চিহ্ন, এখান থেকে এখান অবধি 12টা ক্রস চিহ্ন, এর নিচে 4টা ক্রস চিহ্ন, এখানে একটা, এখানে 4টা ক্রস চিহ্ন, আবার এর নিচে 6টা ক্রস চিহ্ন, এর নিচে আবার 8টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। এখান অবধি বলেছিলাম, এখান অবধি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর ওপরে আবার এখান থেকে এখান অবধি দুদিকে দুটো বাড়ি 14টা ক্রস চিহ্ন, এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি, আবার এখান থেকে এখান অবধি 9টা ক্রস চিহ্ন, এখানে দুটো, এখানে একটা, তারপর এখান থেকে 5টা ক্রস চিহ্ন করে 2 লাইন, আবার 3টা ক্রস চিহ্ন করে 2 লাইন, তার উপরে একটা করে 2 লাইন। এইভাবে তৈরি করার পর ভেতরটা বাকি দুটো ফুলের মতো এই ফুলটাতেও তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে সবুজ রঙের একটু ডিজাইন তৈরি করেছি, তো সেই জন্য এখান থেকে 3টা ক্রস চিহ্ন ছেড়ে একটা ক্রস চিহ্ন, এর উপরে একটা ক্রস চিহ্ন, এর উপরে আবার 5টা ক্রস চিহ্ন, এর উপরে 3টা, এর নিচে 3টা ক্রস চিহ্ন, এর নিচে 2টো ক্রস চিহ্ন করে 2 লাইন, এর নিচে 2টো, এর নিচে 3টা, এর নিচে একটা। এটা ডান পাশের ডিজাইন তৈরি করেছি। এবার বাম পাশের ডিজাইনটা আবার এখান থেকে একটা ক্রস চিহ্ন, এখানে আবার 3টা, এখানে 2টো, এখানে 2টো ক্রস চিহ্ন করে 2 লাইন, এখানে 3টা, এখানে 4টা, এর উপরে 3টা, এখানে একটা, 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে একটা। ডিজাইনটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবে পুরো ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরো ফুলটা তৈরি হবে এবং তৈরি করার পর আপনারা সাদা রঙের উল দিয়ে ভরাট করে নেবেন।